মসজিদে ছাদের কালেকশনটা করা লাগে না? জি ইমাম সাহেব। চলেন যাই। ঠিক আছে ইমাম সাহেব, এই সাইডে কিছু বড় লোক আছে, এখানেও কালেকশন করতে হবে। তাহলে একটা কাজ করেন, আপনি এই বাসায় যান, আমি ওনাকে নিয়ে ওই বাসায় যেতে। ঠিক আছে ইমাম সাহেব। ঘরে কেউ আছেন নাকি? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছিলাম আপনার পাশের মসজিদ থেকে, ছাদ ঢালাই দেওয়া হবে তো, তাই কালেকশনের জন্য আসছি, যদি কিছু দিতেন। দেখি তো ওই ভাই কয় টাকা দেয়, তার চেয়ে বেশি টাকা দিতে হইব। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমরা পাশের মসজিদ থেকে আসছিলাম, মসজিদে ছাদ ঢালাই হবে তো, এই জন্য কিছু দান করেন। ভাই হুজুর এনেন। দেখছেন হুজুর, সে গরিব মানুষ হয়ে 1000 টাকা দিছে, আর ওই বড় লোক বাড়িতে আশা করে গেছিলাম, সে মাত্র দিছে 500 টাকা। দান করালো যার যার মনের ব্যাপার, শুধু যে বড় লোক হইলেই যে তার মন বড় হবে বিষয়টা কিন্তু এরকম না। ঠিক বলছেন হুজুর, চলেন অন্য বাসায় যাই। চলেন। এ হুজুর দাঁড়ান দাঁড়ান, চিনে যান। কি হয়েছে ভাই বলেন? হুজুর মসজিদের ছাদ ঢালার জন্য এই টাকাগুলো রাখেন। তখন এই টাকাগুলো দিলেন না কেন? তখন শুধু 500 টাকা দিলেন। আসলে ভাই তখন আমার প্রতিবেশী দেখতেছিল যে আমি কত টাকা দিতেছিলাম। আমি যদি তার থেকে বেশি টাকা দিতাম তাহলে সে নিজেকে অসহায় ভাবতো, আফসোস করতো। এই জন্য আমি কম টাকা দিছি, যাতে সে নিজেকে অসহায় না ভাবে, সে নিজেকে বড় মনে করতে পারে। আপনি একদম ঠিক কাজ করছেন। সবারই চিন্তা ধারণা আপনার মতো হওয়া উচিত। আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের আশেপাশে গরিব অসহায় যে সব প্রতিবেশীরা আছে তারা মনে কষ্ট পায়।